আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আপনাদের কাছে ইন্ডিয়ার যে বিষয়টা, এটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম। এটা অনেকেই আমাকে চ্যালেঞ্জ করছে, অনেকে বলছে আপনি বিপদে পড়বেন, ভুল তথ্য দিচ্ছেন। আসলে আহ, কি বলবো, আমরা তো সবাই এখন অভিজ্ঞ এবং জ্ঞানের ভান্ডারে বিবরিত, চতুর্দিক চোখ কান খোলা রাখি না যে আসলেই যে জিনিসগুলো বলছে এটা যুক্তিযুক্ত কিনা, অথেন্টিক কিনা, এই জিনিসগুলো চাই না। কেউ চটকদার হেডলাইন দিয়ে দিছে, শুরু হচ্ছে ট্যুরিস্ট ভিসা, সকল ভিসা চালু হচ্ছে, এরপরে এটা কি ছিল হেডলাইন, ভিতরে ঢুকে বলতেছে না সেটা আমি বলি না, এটা এরকম আমরা পাইছি। তাহলে এটা এক ধরনের প্রতারণার মতোই আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমি বলবো আপনাদেরকে, যেই কন্ডিশন যাচ্ছে, যারা ভাবতেছেন জানুয়ারিতে ভিসা একেবারে আপনাদের হাতে তুলে দিবে, একেবারে ভুল বোকার স্বর্গে বসবাস করতেছেন আপনারা। কারণ হচ্ছে, দিন যত যাচ্ছে, আপনারা তো শুধুমাত্র ইউটিউবারদের নিউজগুলো দেখেন, বিভিন্ন বাংলাদেশের অথেন্টিক চ্যানেলগুলো দেখিয়েন। গতকালকে নাকি আমি দেখলাম মৈত্রী এক্সপ্রেস বন্ধ করছে, কিন্তু আমি খবরটা এই বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে না ইন্ডিয়া থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা শিওর না, তবে আমি এই নিউজটা দেখেছি, মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়েছে। বোঝেন আপনি? এরপরে শুনতেছি যতই পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, ততই ইন্ডিয়া আরো ক্ষিপ্ত হচ্ছে। এরপর আজকে নাকি গতকালকে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রী বলল যে আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করতেছি। তো এটা বলতেছে। এখন আপনি দেখেন, আমাদের আগস্টের পর, 5 আগস্টের পর থেকে বলছে যে নভেম্বর, নভেম্বর পরে ডিসেম্বর, ডিসেম্বরের পরে এখন বলতেছে জানুয়ারি। তো আমি আপনাদেরকে এতটুকু বলে দিই ভাই, আমাদের দেশে এমন এক অবস্থা যেখানে আগে যে কোনো জিনিসও ধরেন, আপনি একটা উদাহরণস্বরূপ একটা জিনিস আমি আপনাদেরকে বলি। ময়দা এবং আটার দাম বাড়ার কারণে বিস্কিট, বেকারি আইটেম, এই জিনিসটা অনেক দাম বেড়ে গেছিল, এটা আপনারা জানেন সবাই। কিন্তু আপনারা কি এই খবরটা রাখছেন ময়দাতে দাম কত কমছে? সেটা ওই সময়ে 4-6 মাস পরেই কমে গেছিল, কিন্তু এটা কি কেউ কখনো আর বলছেন যে ভাই বিস্কিটের দাম কেন কমান না? ঠিক আমি আপনাদেরকে বলি, আজকে এটা একদম চরম সত্য কথা, যেখানে ওরা বুঝতে পারছে যে ইন্ডিয়ান বাংলাদেশি দালাল বলেন বা যাদেরকে দিয়ে আপনি ভিসা করাবেন, তারা বুঝতে পারছে যে আপনার অসুস্থতা হোক আর ডাবল এন্ট্রি ভিসা হোক, আপনার একান্ত দরকার ছাড়া কোনো আপনি এখন ভিসা লাগাবেন না। তার তারাও এখানে রেটের ব্যাপারে একেবারে আমরা একের উপরে দিয়ে যখন কাজ আগে কয়েকটা করাইছি, এখন তারা এই রেট আর ফেলতেছে না। এখন যতই ভারতের ভিসা সহজ হোক, ওই রেট দেখবেন যে আপনি এটাতে থাকবে, কারণ অ্যাভেলেবেল মানুষ এখন ভিজিট করবে না। মেডিকেল একান্ত অসুস্থ হলে টাকা দিয়ে হলেও ভিসা লাগাবে। আর যারা বিভিন্ন দেশে ইউরোপে যাবেন, ওই তারা ভিসা পাক আর না পাক একটা রিস্ক নিবে যে মাগো আমি এত টাকা ওখানে দিছি, ইন্ডিয়ান ভিসাটা না হলে তো আমার ভিসাটা হবে না, ওই টাকাটাও মার যাবে। এই জন্য তারা লাখ টাকার উপরে কন্ট্রাকচুয়ালি ভিসা লাগানোর চেষ্টা করবে। এটা বাংলাদেশি দালালরা বুঝে ফেলছে। এরপরে দেখেন, আমি আরো কয়েকজনকে দেখছি বা যাদের আবেদন আমি করছি ইন্ডিয়ান ভিসার, গত 14 তারিখে আমি ইন্ডিয়ান ভিসার জন্য ওনার কাগজপত্রটি দিচ্ছি। ওনাকে এই পর্যন্ত মেসেজ, 28 তারিখ তো ডেলিভারি দেওয়ার ডেটই ছিল, দেখেন উনি কন্ট্যাক্ট ছাড়া জমা দিছে। ওনাকে যেই কাগজের পর কাগজ অপ্রাসঙ্গিক, যেটা দরকার নাই, আগে চায় নাই, এটা ওনাকে চাইতেছে। তার কি, অর্থাৎ ওনাকে লাস্ট পর্যন্ত এমন একটা কাগজ চাইবো যে উনি এটা দিতে পারবে না, এই রিজনে ওনাকে আর ভিসা দিবে না। এটা বাস্তবতা। না হলে যারা কন্ট্রাক্টে ভিসা করতেছে তাদের কিছুই লাগে না, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড দিলে তারা, অসংখ্য লোকের দেখছি। কেন ভারত কি এখন মানুষ যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আসলে ভাই আমরা নিজেদের যে সমস্যায় ফেলছি, যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে হোক বা বিভিন্ন দেশের উস্কানির মূলক কারণে হোক, এখন আমাদেরকে টাকার বিকল্প ভিসা লাগাইতে পারবেন এই আশায় যারা বসে আছেন, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। ইন্ডিয়ান ভিসা এখন আপনাকে টাকা দিয়ে লাগাইতে হবে, কেন আপনি আপনার কমন সেন্স খরচ করেন, যাদের কাছে আপনি ধর্ণা দিবেন তারা জানে তার মারাত্মক অসুস্থ না হলে সে মেডিকেল ভিসা লাগাবে না 50-60 হাজার টাকা দিয়ে, এটা তারা বুঝে। আর ডাবল এন্ট্রি ভিসা সে কখনোই নিবে না যতক্ষণ পর্যন্ত তার ওখানে ভিসার কোনো কার্যক্রম না থাকে। সে এখানে অবশ্যই 4-5 লাখ টাকা দিয়ে রাখছে, তাহলে আমাকে সে 1 লাখ টাকা দিতে সমস্যা কি, এটা সে নিয়ে নিবে। কিন্তু আগে যে বিষয়টা ছিল ট্যুরিস্ট ভিসা, এরা ভিসা দিত, দালাল তখন চিন্তা করতো যে ডাবল এন্ট্রি না হলে সে ট্যুরিস্ট ভিসা ঢুকিয়ে দেবে, তত ডাবল এন্ট্রি ভিসা 5-6 হাজার 10 হাজার টাকা দিয়ে মানুষ লাগাইতো।
কিন্তু এই জন্য আমি আপনাদেরকে আজকের ইন্ডিয়ার যে বিষয় নিউজটা দিলাম সেটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা চালুর কোনো সম্ভাবনা নাই। এটা যারা বলে এটা ভুল বলতেছে। এরপরে স্লটের বিষয়ে যারা বলতে স্লট বাড়ছে, 100% স্লট বাড়ছে, তবে আপনি ট্রাই করে দেখিয়েন। আগে আমি এক সপ্তাহে একটা পাইছি না, এখন দৈনিক একটা হলেও পাই। যদি 3টা ট্রাই করি একটা হলেও পাই, কিন্তু পাইলে কি হবে, আমি স্লট পাইয়ে দিছি এমন অসংখ্য লোক আছে যারা কোনো ভিসা পায় নাই। এরপর হচ্ছে অনেকের সাথে আমি আপনাদেরকে খুব সতর্ক করতেছি, অ্যাপয়েন্টমেন্ট বিক্রি চলে। আপনারা এই কথাটা ভুলেও গুণাক্ষরও ভাবিয়েন না অ্যাপয়েন্টমেন্ট হলে আপনার ভিসা হয়ে যাবে। এটা মানে 5,000-এ 5 জন পায় কিনা তাও সন্দেহ আছে। আমি আপনাদেরকে বারবার বললাম অ্যাপয়েন্টমেন্টের নামে একটা প্রতারণা চলে। আর অনেকেই বলেন যে অ্যাপয়েন্টমেন্ট যে আমাকে নিয়ে দিছে উনি উনি তো আমাকে এডিটও ফাটাই দিতে পারে, এই সে বা এটা আমি কিভাবে বুঝবো আমাকে অ্যাপয়েন্টমেন্টটা যে ওনারা সঠিক দিছে, এটা আমি কিভাবে যাচাই করব? এটা যাচাই করার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আমি আমার এখানে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। পেমেন্ট অপশানে গিয়ে ওয়াইপ ফাইল নাম্বার টিপ দিলে পেমেন্ট অপশানে যাইয়া আপনি দেখবেন পেমেন্ট স্ট্যাটাসে দেখে যাইয়া আপনার ওয়াইপ ফাইল নাম্বার টিপ দিলে আপনার পেমেন্ট কি পেমেন্ট হয়েছে কি না এটা আপনি শিওর হইতে পারবেন। তবে কেউ যদি আপনাকে পিডিএফ ফাইলটাও পাঠায়, আপনি আপনার যেই আপনার কাছে ফাইল থাকবে ওই ফাইলের ওয়াইপ নাম্বার দিয়ে আই ভিসা পেমেন্ট এটাতে গিয়ে পেমেন্ট অপশানে টিপ দিবেন। টিপ দিলে আপনাকে বলবে যে ওয়াইপ ফাইল নাম্বার বসান, আপনি ওয়াইপ ফাইল নাম্বার বসাবেন। বসানোর পরে যদি ওখানে দেখায় পেমেন্ট কমপ্লিট, তাইলে আপনি ওনাকে টাকা বিকাশ করবেন বা টাকা দিবেন। এই জিনিসটা মাথায় রাখেন, কারণ আমাকে এক ভাই আমার ফেসবুক পেজে নক দিছে, ভাই এই পেমেন্টের নামে অনেক বড় ধরনের প্রতারণা চলতেছে। তো আমি আপনাদেরকে বলবো শুধু শুধু পেমেন্ট 20,000, 30,000, 40,000 টাকা পেমেন্ট নিয়েন না। পেমেন্ট নিয়ে ভিসা পায় নাই বা পাইছে, আমি এরকম পাইছি না, কি জানি আপনারা পাইছেন কিনা, 2-4টা ভিন্ন হইতেই পারে। এই জন্য আমি বলবো পেমেন্টের বিষয়টা একটু সাবধান হন, সতর্ক হন আপনারা। আশা করি আমার যে ইন্ডিয়ান বিষয়টা আমি বারবারে বলছি যে হ্যাঁ কিছুটা হালকা হয়েছে জানুয়ারিতে, যে বিষয়টা মানে এখন মানে আজকে তো কাল পরশুর দিকে যে বিষয়টা আসতেছে, আমরা বলছি জানুয়ারির মানে এখন বলতেন দেখবেন যে শুনবেন জানুয়ারি 17 তারিখ স্বাভাবিক হইতে পারে, এটা শুনবেন। তো আমি বলছি যে আসলে শোনাশুনির কিছু নাই। আপনারা যারা অগ্রসর হবেন, যাদের একান্তই ভিসা দরকার, তারা কে কিভাবে করবেন আমার সেটা জানার বিষয় না, তবে আপনারা যে কোনো একটা রাস্তা বের করে কন্ট্রাকচুয়ালি বিষয় করে নেন। কন্ট্রাকচুয়াল হইলে মানে অ্যাভেলেবেলে হচ্ছে কন্ট্রাকচুয়াল ইদানিং, তো হয়তো কিছু স্বাভাবিক হবে, কন্ট্রাকচুয়াল যেটা বেশি ছিল সেটা কিছুটা কমবে, তবে টাকা ছাড়া আপনি নিজে নিজে বিষয় করে ফেলতে পারবেন এই আশাটা করবেন না। এবং ইন্ডিয়ান যে স্লট নিয়ে যে জটিলতা বা প্রতারণা সেটা থেকে একটু সাবধান হবেন। তবে আমি আগেও বলেছি এখনো বলি, যে আশায় আপনারা আছেন ওই আশা গুড়ে বালি হবে। আপনারা যাদের একান্ত ট্যুরিস্ট ভিসা তো আর এখন, কারণ আমি মনে করি অনেকেই দেশের যে দুই দেশের যে সার্বিক পরিস্থিতি কেউ গিয়েও শান্তি পাবেন না, এই জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে এতটা মাথা না ঘামাইলেও চলে। ডাবল এন্ট্রি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা যেগুলা, এরা কাজ যদি পাসপোর্টে ভিসা দরকার হয় তাহলে আপনারা যে যেভাবে পারেন যার মাধ্যম দিয়ে পারেন ভিসা করাইতে পারবেন, সমস্যা নাই। তো কিছুটা ইজি হবে, তবে কোনো মানে একেবারে ঢালাওভাবে ভিসা সব ওপেন হয়ে যাবে এরকম কোনো কিছুই আপনাদেরকে আমি নিউজ দিতে পারতেছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।